সিলেক্টেড টপিক খুতবা, সেটা হলো জবানের হেফাজত, জিহ্বার হেফাজত বা জবানের হেফাজত। উল্লেখিত বিষয়ের উপরে আমরা নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত হলাম যে আজকে আমাদের যেটা সিলেক্টেড সাবজেক্ট সেটা হলো জবানের হেফাজত। জবান বলতে আমাদের দুই চওয়ালের মধ্যখানে যে নরম মাংস জিভ, এটাই হলো জবান, জিভ। মানব দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব থেকে নরম মাংস, সফট মাংস, সেটা হলো এই জিভ এবং জবান। যদিও মানুষের দেহের মধ্যে সব থেকে নরম এবং সফট মলিন এই মাংস, কিন্তু পাপ হওয়ার দিক দিয়ে এই মাংসপেশিটা হলো, এই জবান হলো সব থেকে বেশি খতরনাক এবং ভয়াবহ। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষের দেহের মধ্যে তিনটি এমন খতরনাক অঙ্গ আছে, তার মধ্যে অন্যতম একটি অঙ্গ সেটা হলো এই জিভ। কেন? তিনি তার কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে শয়তান মানুষকে পাপ কাজ করায়, শয়তান মানুষকে পাপ কাজ করার জন্য ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কিন্তু শয়তান সব থেকে যেই অঙ্গ দিয়ে মানুষকে পাপের কাজ করানো সহজ মনে করে সেটা হলো এই জবান বা এই জিভ। মানুষ পায়ের দ্বারাই পাপ করে, মানুষ হাত দিয়ে পাপ করে। হাত দিয়ে যদি কাউকে হত্যা করতে বলা হয়, মার্ডার করতে বলা হয়, তাহলে একজন ব্যক্তি সে হত্যা করার আগে, মার্ডার করার আগে সে ভাববে যে আমাকে তাকে মার্ডার করার আগে প্রথমত তাকে প্ল্যান করতে হবে, যে কেমন প্ল্যানিং করে তাকে মার্ডার করতে হবে, তার অস্ত্র লাগবে। যদিও পাপের মার্ডার করা হলো কাবিরা গুনাহ, তবুও হত্যা করার আগে, মার্ডার করার আগে সে ব্যক্তি ভাববে। যদি বলা হয় পায়ের দ্বারাই অমুক জায়গায় গিয়ে অমুক পাপ করো, সে যাওয়ার আগে ভাববে যে আমি সে জায়গায় আমি কি করে পৌঁছাবো। কিন্তু জিভ এমন একটা বস্তু বা এমন একটা অঙ্গ, যখনই শয়তান মানুষকে বলে মিথ্যা কথা বল, সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে, গীবত কর, সঙ্গে সঙ্গে গীবত করে, চুগলখড়ি কর, জিভ দিয়ে সঙ্গে সঙ্গে চুগলখড়ি করে। সেই অঙ্গের নাম হলো এই জবান বা জিভ। সম্মানিত উপস্থিতি, জবানের হেফাজত, জবান দিয়ে অনেকগুলো পাপ হয়, জবান বা জিভের মাধ্যমে অনেক পাপ হয়। তার মধ্যে আমি একটাকে নির্বাচন করেছি, সেটা হলো যে সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা। সত্য কথা বলা, সদা সর্বদা সব সময়ে সত্য কথা বলা এবং মিথ্যাকে প্রশ্রয় না দেওয়া। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জেনে নিই যে এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে, কোরআনুল কারীমে তিনি কি বলেছেন। আল্লাহ তাআলা তিনি সূরা তওবা 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, হে মুমিন বান্দা বান্দিগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুমিন বান্দা বান্দিগণ, মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু, এবং তোমরা হয়ে যাও। কুনু শব্দটি অ্যারাবিক গ্রামারে ফেল আমর, অর্থাৎ আদেশবাচক
আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু, এবং তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই আয়াতকে লক্ষ্য করি যে আল্লাহ তাআলা প্রথমত ঈমানদারগণকে বলছেন যে তোমরা প্রথমত আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদী হও, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল, তুমি বলো রব্বি আদখিলনি, হে আমার প্রতিপালক, আদখিলনি, আমাকে প্রবেশ করাও, মুদখালা সিদকিন, যেদিক দিয়ে প্রবেশ করা হয় সত্যবাদীর, সত্যদের দলে, সত্যদের সঙ্গে আমাকে প্রবেশ করাও। ওয়া আখরিজনি, এবং আমাকে বের করো, আমাকে বের করো মুখরাজা সিদকিন, সত্যর সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে আমাকে কি করো, বের করো। ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং তোমার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী নির্বাচন করো, প্রেরণ করো। সম্মান উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে সুন্দর একটি কথা শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো যে আমাকে সত্যবাদীদের সঙ্গে, যারা সত্য কথা বলে তাদের সঙ্গে আমাকে কি করো, অন্তর্ভুক্ত করো। সম্মান উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তিনি আরও অন্যত্রে বলেছেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। সূরা মারইয়াম আয়াত নম্বর 41। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কেন? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সত্যবাদী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, বাকি নবী মিথ্যাবাদী ছিলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এই আয়াতের তাফসির বা এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন, আমরা যদি পেছন দিকে যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে স্বৈরাচারী, মিশরের স্বৈরাচারী বাদশার মানে রাজ্য দিয়ে, এলাকা দিয়ে তিনি গমন করছিলেন তার স্ত্রী সারাকে নিয়ে। তো সে মিশরের স্বৈরাচারী বাদশা, তার এটা নিয়ম ছিল যে তার রাজ্যে বা তার এলাকায় যদি কোনো সুন্দরী মহিলা আসে তাহলে সে কী করবে, সে মহিলার সঙ্গে সে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাজ্যে, সেই জায়গায় প্রবেশ করার আগে তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মিশরে অমুক জায়গায় একজন স্বৈরাচারী বাদশা আছে, সে যদি কোনো সুন্দরী মহিলা দেখে তাহলে তার উপরে সে ঝাঁপিয়ে পড়ে, তার সঙ্গে খারাপ আচরণ করে। সে যদি আমাদের পরিচয় জানতে চায় তাহলে তুমি বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন যে তাহলে তুমি বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বামী, কিন্তু সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে বাদশা যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যে আমার ভাই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন যে আমরা সম্পর্কে স্বামী স্ত্রী, কিন্তু এ সময়ে মুসলমান আমি এবং তুমি ছাড়া কেউ নাই। ইসলামের দিক দিয়ে, শরীয়তের দিক দিয়ে, দ্বীনি দিক দিয়ে যদি আমরা এটা দেখতে চাই, বিচার করি, তাহলে আমরা আপোষে আমরা দ্বীনি ভাই এবং বোন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে যে এই কথা বলেছিলেন, এই কথা কিন্তু তিনি মিথ্যা বলেননি। তারপরে স্বৈরাচারী বাদশা তার সঙ্গে কি আচরণ করেছেন, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। সেই কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন
সত্যবাদী নবী। সম্মান উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি আরও অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখান না, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা তিনি দেখান না। তাকে মান হুয়া মুসরিফুন কাযযাব, যে ব্যক্তি মিথ্যুক, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা সেই মিথ্যুককে আল্লাহ তাআলা কখনোই হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহ তাআলা তিনি অন্যত্র আরো বলেছেন, ওয়ালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফি মাহিন। সূরা কলাম আয়াত 10, 11, 12, 13 পরপর আয়াতগুলো আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফি মাহিন, তোমরা এমন মানুষকে তোমরা নিজেদের লিডার, নিজেদের নেতা তোমরা নির্বাচন করো না। কাদেরকে? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফি মাহিন, যারা মিথ্যা কসম করে, যারা কথায় কথায় মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, তাদেরকে তোমরা কি করো না? নেতা নির্বাচন করো না, তাদেরকে আমির বানিও না। আর ওয়াদ্দু লাউ তুদহিনু ওয়ালা তুতি কুল্লা হাল্লাফি মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আর তারা কি করে? সত্য ভালো কাজ করতে, সৎ কাজ করতে তারা কি করে? বাধা দেয়। যারা বিশ্বাসঘাতক করে তাদেরকে, সেসব মানুষকে তোমরা কি করো না? আমির বানিও না, নেতা বানিও না। সম্মানের উপস্থিতি, এবার আসুন আমরা হাদিসের দিকে আসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বলার ব্যাপারে, সত্য বলার জন্য, মিথ্যা পরিহার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন আবিহি, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদ, তোমরা কখনোই মুনাফিকদেরকে তোমরা নেতা নির্বাচন করবে না। লা তাকুলু, তোমরা কখনোই বলবে না, লিল মুনাফিকি সাইয়্যিদ, যারা মুনাফিক তাদেরকে নেতা, তাদেরকে কখনোই গ্রহণ করবে না। কেন? ফা ইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান, যদি তোমরা সেই মিথ্যুকদেরকে, সেই মুনাফিককে যদি তোমরা নেতা নির্বাচন করো, তাহলে কি হবে? ফাকাদ আসখাতানতুম রাব্বাকুম আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাগান্বিত হবেন। সে মিথ্যুকদেরকে নেতা নির্বাচন করো না। সম্মান উপস্থিতি, যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিকদের যে 3টি আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি কারণ হলো যে মিথ্যা কথা বলা। যে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকদের 3টি চিহ্ন, মুনাফিকদের 3টি নিদর্শন, যেই 3টি গুণ দেখে, যে 3টি নিদর্শন দেখে বোঝা যাবে যে সে মানুষটি মুনাফিক, সেই 3টি গুণের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে ব্যক্তি কথা বলবে মিথ্যা কথা বলবে। যে কথায় কথায় মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যা কসম করে, যে ব্যক্তি সত্য কথা কখনোই বলে না, সব সময় মুখে মিথ্যা কথা, 100টা কথা বলে 90টা কথা মিথ্যা বলে, সে ব্যক্তি হলো মুনাফিক। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে বলে গেছেন। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়াইদা ওয়াইদা আখলাফা, আর মুনাফিকদের আরেকটি চরিত্র হলো যে ওয়াইদা ওয়াইদা আখলাফা, যখন তারা ওয়াদা করবে সে ওয়াদাকে খেলাফ করবে। আর 3 নম্বর তাদের চরিত্র হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতকে, আমানতের মালকে তারা কি করবে? নষ্ট করবে। এটা হলো মুনাফিকদের চরিত্র। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের হাদিসে বলছেন যে তোমরা মুনাফিকদেরকে কি করো না? নেতা বানিও না। মুনাফিকদেরকে নেতা বানিও না। কেন? যে তারা মিথ্যা কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না।
তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা বয়স্ক অবস্থায়, বার্ধক্য অবস্থায় যারা কি করে, জেনা ব্যভিচার করে, তাদের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিকে তাকাবেন না। 2 নম্বর হলো যারা মিথ্যুক শাসক, যারা মিথ্যুক নেতা, যারা মিথ্যুক লিডার, যারা শাসক, তাদের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিকে তাকাবেন না। 3 নম্বর হলো অহংকারী গরিব, যারা গরিব অথচ তাদের ভিতরে অহংকার থাকে, যারা গরিব কিন্তু তাদের মন অনেক অহংকার, তাদের ভিতরটা অহংকারে ভর্তি, সেই সব গরিবদের দিকে, অহংকারী গরিবদের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিকে তাকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, যে হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ক্বালা কিলা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজাল, হে রাসূল আপনি আমাদেরকে বলে দিন যে মানুষের মধ্যে সব থেকে উত্তম মানুষ কোন ব্যক্তি, মানুষের মধ্যে সব থেকে ভালো কোন ব্যক্তি, আমাদেরকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকিল লিসান, প্রত্যেক যে কি করে তার আত্মাকে, তার অন্তরকে যে কন্ট্রোল করে, বিনয়ের সঙ্গে রাখে, সে ব্যক্তি অসুদুকিল লিসান, আর যে ব্যক্তি তার জবান দ্বারা সত্য কথা বলে, সদা সর্বদা সত্য কথা বলে, সে ব্যক্তি হলো মানুষের মধ্যে সব থেকে ভালো ব্যক্তি। ক্বালু, সাহাবীরা তখন বলছেন, সদকুল লিসানি না'রিফুহু, আমরা তো এটা বুঝতে পারলাম আপনার কথাই, যে সত্য কথা বলবে সে ব্যক্তি মানুষের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, কিন্তু আপনি যে বলছেন ফামা মাখমুমিল কলব, মাখমুমিল কলব বলতে আপনি কি বোঝালেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া তাকি ওয়ান নাকিয়ু, সেটা হলো তাকি এবং নাকি। তাকি এবং নাকি এটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করছেন যে লা ইসমা ফিহি, সেটা এমন অন্তর যে অন্তরে কোনো গুনাহ থাকে না, ওয়ালা বাগিয়া, যে অন্তরের ভিতরে যে অন্তরের ভিতরে বিশ্বাসঘাতকতা থাকে না, ওয়ালা গিল্লা, এবং যেই অন্তরের ভিতরে আত্মসাৎ করব এরকম লালসা থাকে না, ওয়ালা হাসাদা, এবং যে অন্তরের ভিতরে হিংসা থাকে না, এই অন্তরটা হলো মাখমুমুল কলব। আর এই অন্তর যে মানুষের ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে সে ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি। সম্মানের উপস্থিতি, হাদিসটি আবার বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষের মধ্যে উত্তম কোন ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সত্য কথা বলে সে ব্যক্তি হলো মানুষদের মধ্যে উত্তম ব্যক্তি। আর যে ব্যক্তি এমন অন্তর রাখে, যে অন্তর কাউকে কি করে না, কারো হিংসা করে না, কারো আত্মসাৎ করে না, আত্ম অহংকার করে না, এমন এবং গুনাহ করে না, এমন অন্তর যদি কারো ভিতরে থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই অন্তরওয়ালা বিশিষ্ট ব্যক্তি হলো মানুষের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, অন্তর এবং জীব এই দুটো এমন জিনিস যে এই দুটো যদি কারো ভালো থাকে তাহলে সে ব্যক্তি ভালো, আর এই দুটো মাংস যদি নিকৃষ্ট হয়ে যায়, পচে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পুরো দেহটাই খারাপ। একটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ছাত্রকে একবার বলছেন, যে তার ছাত্রকে বলছেন ইমাম শাফিঈ যে তুমি একটি ছাগল জবাই করো, আর ছাগল জবাই করার পরে এই ছাগলের সব থেকে ভালো মাংস পেশি দুটো আমার কাছে নিয়ে এসো। ইমাম শাফিঈর ছাত্র কী করলেন? ছাগল জবাই করার পরে জীব এবং অন্তর, এই কলব, এই কলিজাটা ইমাম শাফিঈর কাছে নিয়ে আসলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেটাকে গ্রহণ করলেন। তারপরে বহুত দিন কেটে গেল, অনেক দিন কেটে গেল। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার ছাত্রকে আবার বলছেন যে তুমি আবার আর একটা ছাগল জবাই করো, আর ছাগল জবাই করার পরে এই ছাগলের এই দেহের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে মাংসপেশি, সেই মাংসপেশি দুটো আমার কাছে জমা করো। তখন সেদিন ইমাম শাফিঈর ছাত্র জীব এবং এই কলিজা, হৃৎপিণ্ড, এটা ইমাম শাফিঈর কাছে জমা করলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন যে তোমাকে যেদিন বলেছিলাম যে সব থেকে মাংসপেশি
যে দুটো সব থেকে বেশি ভালো তুমি আমার কাছে নিয়ে এসো। সেদিন তুমি জিভ নিয়ে এসেছিলে এবং তুমি কলিজাটা নিয়ে এসেছিলে। আজকে তোমাকে বলা হলো যে সব থেকে যেটা নিকৃষ্ট যে মাংসপেশি, সেই মাংসপেশি দুটো আমার কাছে নিয়ে এসো। আজকেও তুমি সেইগুলো নিয়ে আসলে, এর কারণ কি? তখন ইমাম শাফিঈর ছাত্র জবাব দিচ্ছেন যে হুজুর, মানুষ দেহের মধ্যে, প্রাণী দেহের মধ্যে যেই মাংসপেশি দুটো সব থেকে ভালো সেটা হলো জিভ এবং এই কলিজা, যদি তারা ভালো কাজে ব্যবহার করে। আর যে এই মাংস দুটো আবার সব থেকে খারাপ, যদি তারা এই মাংসপেশি দুটো তারা খারাপ কাজে ব্যবহার করে তাহলে সেটা খারাপ। সম্মানের উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়াকুমুল কাযিব, হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো? তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, কেননা মিথ্যা তোমাদের ঈমানকে নষ্ট করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে মাত্র 212টি হাদিস বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে, তিনি সব সময় তার পাশে থাকতেন, তারপরেও আবু বকর 212টি হাদিস বর্ণনা করেছেন। তার 212টি হাদিসের মধ্যে একটি হাদিস যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, কেননা মিথ্যা তোমাদের ঈমানকে নষ্ট করে দেয়। কখনোই মিথ্যা বলা যাবে না, কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না। কেন মিথ্যা বলা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের হাদিসে বললেন, যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা হলো মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মিথ্যা কথা বলছি, ব্যবসা করছি, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা, আমরা কথায় কথায় মিথ্যা কথা ব্যবহার করছি, আমরা কথায় কথায় আমরা মিথ্যা কথা প্রয়োগ করছি, কিন্তু আমরা ভাবছি না যে মহান রব্বুল আলামিন তিনি কি বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যেগুলো বলছি, যে কথাগুলো আমরা ব্যবহার করছি, আমাদের জবান দিয়ে যে কথাগুলো আমরা বলছি, এগুলো প্রত্যেকটা কথা আমরা, আল্লাহ তাআলা কি করছেন, আমাদের এই কথাগুলো তিনি সংরক্ষণ করে রাখছেন। আজকে আমরা সিসিটিভি ফুটেজ যেখানে থাকে, সেই জায়গায় আমরা চুরি করতে ভয় পাই, সেই জায়গায় আমরা কিছু করতে, লোড করতে ভয় পাই, কিন্তু আমরা দুনিয়ার এই সিসিটিভি ফুটেজ, এই ক্যামেরাকে ভয় করছি। কিন্তু আমাদের কাছে যে কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা যারা আমাদের গুনাহ পাপ তারা লিখছেন, তাদেরকে আমরা ভয় করছি না, তাদেরকে আমরা ভয় করছি না। আমরা সব সময় মিথ্যা কথা আর আমরা সত্য কথা আমরা ব্যবহার করি না। মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা কি করো? যারা তোমরা বিশ্বাস করেছো, আল্লাহকে, রাসূলকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা ভালো কথা বলো, সত্য উপদেশ দাও। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমরা যদি মজাক করে হলেও মিথ্যা কথা বলি, তবুও সেটা মিথ্যা হিসাবে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লিস-সাবিয়্যি, খুব ইম্পর্টেন্ট এই হাদিসটি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। যে ব্যক্তি তার বাচ্চাকে বলে, তাআল, এসো এসো এসো, তোমাকে কিছু দিব, হাতের মুঠে কিছু নাই, এমন আমরা অনেকে করে থাকি। যে ব্যক্তি তার, মান ক্বালা লিস-সাবিয়্যি, যে ব্যক্তি তার বাচ্চাকে বলে, তাআল, এসো, হাতে কিছু আছে তোমাকে দেব, এরকম করে যে ব্যক্তি ডাকলো অথচ তার হাতে কিছু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইউতিহি, অথচ তার হাতের মুঠিতে কিছু নাই, ফাহিয়া কাযিবা, সে ব্যক্তি মিথ্যুক। আপনি যদি আপনার সন্তানকে হাতের মুঠি বেঁধে ডাকেন যে আয় খোকা আয়, তুই যদি আসিস তাহলে কিছু দেব, আপনি যে এই কথা বললেন অথচ আপনার কাছে কিছু নাই, আপনি বলেন চল বাড়ি গিয়ে তোকে এই দেবো, অমুক দেব, আপনি তাকে দিলেন না, আপনি মিথ্যুক। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এর কি ছলে হলেও যদি কেউ মিথ্যা কথা বলে তবুও সেটা মিথ্যা হিসাবে গণ্য হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আসলেন, আসার পরে আমার মা আমাকে ডাকলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা, এমন সময়ে আমার মা আমাকে ডাকলেন। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর।
রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন। ফাকালাত হা তাআল, এমন সময় আমার মা আমাকে বলছেন, আয় আব্দুল্লাহ আয়, তোকে কিছু দিব। ডাকলেন। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, আনা আরাদতি আন তুতিহি, তুমি যে তোমার ছেলেকে ডাকছো, তুমি কি তোমার ছেলেকে কিছু দেবে? তখন আমার মা বললেন, আরাদু আন উতিহি তামারান, আমি আমার ছেলেকে কিছু খেজুর দেওয়ার জন্য ডাকছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউলাম তুতিহি, যদি তোমার ছেলেকে, তোমার সন্তানকে যদি তুমি কিছু না দিতে, প্রতিবাদ কাজিবাতুন, তাহলে তোমাকে মিথ্যুক হিসাবে তোমার নামটা লেখা হতো। সম্মানের উপস্থিতি, কেউ যদি আর কি করে হলেও, মজা করে হলেও যদি কেউ মিথ্যা কথা বলে, তবুও সেটা মিথ্যা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সম্ভবত ইমাম বুখারী, তিনি একবার এক মুহাদ্দিসের কাছে হাদিস আনতে গেলেন। সেখানে গিয়ে সেই মুহাদ্দিসের বাড়িতে জিজ্ঞাসা করলেন যে মুহাদ্দিস সাহেব কোথায় আছে। বাড়ি থেকে তাকে বলা হলো যে মুহাদ্দিস সাহেব তিনি নাই, তিনি অমুক জায়গায় তিনি ঘোড়া চড়াতে গিয়েছেন বা উট চড়াতে গিয়েছেন। ইমাম বুখারী তার সন্ধানে সে মাঠে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন যে মুহাদ্দিস সাহেব তিনি কী করছেন, তিনি হাতে মুঠি বেঁধে তার ঘোড়াকে বা উটকে তিনি ডাকছেন, আয় আয় করে ডাকছেন। যখন ঘোড়া তার কাছে এলো, সঙ্গে সঙ্গে তার লাগামটা ধরে নিলেন, কিন্তু হাতের মুঠিতে কিছুই ছিল না। ইমাম বুখারী সেখান থেকে ফিরে চলে আসছেন। তখন মুহাদ্দিস সাহেব ইমাম বুখারীকে বলছেন, এ আব্দুল্লাহ, আপনি ফিরে যাচ্ছেন কেন? তখন ইমাম বুখারী বলছেন, আপনি যদি একটা এই অবলা এই প্রাণীকে আপনি যদি ধোঁকা দিতে পারেন, আপনার হাতে কিছু নাই, অথচ আপনি এই প্রাণীকে ধোঁকা দিলেন, তাহলে আমার মতো এই নগণ্য মানুষকে, ইমাম বুখারীকে আপনি মিথ্যা হাদিস শোনাবেন, আপনার হাদিস আমি কোনো মতোই গ্রহণ করব না। সেখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ফিরে চলে এলেন। সম্মানের উপস্থিতি, তাই আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। কেননা যে আমরা যদি সত্য কথা না বলি, আমরা যে কথাই বলবো, যতটা মিথ্যা কথা বলবো, প্রত্যেকটা মিথ্যা কথা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যখন আমাদের সার্টিফিকেট, আমলনামা যখন আমাদের হাতে দেওয়া হবে, তখন আমরা বলবো, মালি হাযাল কিতাব, আরে এটা কি আশ্চর্য বই, এটা কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য বই, যেখানে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে। আমাদের জীবনে যা কিছু করে এসেছি সমস্ত পাপ এই খাতার ভিতরে লেখা আছে। এটা কি আশ্চর্য কিতাব। আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের মানুষের জীবনে যা কিছু তারা করেছে, সূক্ষ্ম সর্ষের দানা পরিমাণ যদি হয়, সেটাও আল্লাহ তাআলা আমলনামায় কাল আমাদেরকে দেখাবেন। আল্লাহকে ভয় করুন, যেখানেই থাকবেন আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা কখনোই বলা যাবে না। এমনকি মজা করে হলেও সেটা মিথ্যা কথা বলা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। কেননা একজন ঈমানদার, একজন মুমিন, সে কখনো মিথ্যুক হতে পারে না। সে সব সময় সত্য কথা বলবে, যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার যাই হোক না কেন, যাই ঘটে যাক না কেন, তাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আর সত্যের ওপরেই তাকে থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যের ওপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে সত্যবাদী মুমিন বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের সন্তান সন্ততিকে তারা যেন সদা সর্বদা সত্য কথা বলে, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা বিছানায় চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা বিছানাগত হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।